আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। তো এই তো সকালবেলা উঠেই আপনাদেরকে আমার বাগানে কিছু গাছ দেখালাম, যেটা কিনা আমার অনেক পছন্দের। আর এখানে আমার বেলি গাছের অনেকগুলা ফুল নিচে পড়ে গেল, তো সেগুলা আমি কুড়িয়ে নিচ্ছিলাম। আর যখন ফুলগুলো কুড়াচ্ছিলাম তখন আমার সেই ছোটবেলার কথা মনে হয়ে গেল। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি এরকম আ অন্যের অন্যের বাসায় গিয়ে তখন তো আর আসলে অতটা বুঝতাম না যে অন্যের গাছ থেকে ফুল নেওয়াটা ঠিক না। তো এইভাবে ছোটবেলা আশেপাশের বাসায় চলে যেতাম। তাদের গাছ থেকে বাগান থেকে ফুল নিয়ে নিতাম কিংবা ফুল কুড়িয়ে নিতাম। তো সেগুলা নিয়ে আবার দৌড়ে ঘরে চলে আসতাম। তো এই ফুলগুলা যখন কুড়াচ্ছিলাম তখন সেই কথাগুলো মনে হয়ে গেল। তো যাই হোক, আমার বেলি গাছের ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আ অনেক মানে এত সুন্দর গন্ধ এগুলা ছড়ায়, খুবই ভালো লাগে। তবে এখানে বেলিগুলা একটু ছোট জাতের হয়। মানে আমার যে গাছটা সেটাতে দেখলাম। আর আমাদের বাংলাদেশে যখন ছিলাম তখনও বেলি গাছ ছিল, কিন্তু ওগুলো ফুল আবার একটু বড়, পাপড়িগুলা বেশ বড়ই দেখাতো। তো যাই হোক, ফুলগুলা কুড়িয়ে ঘরে নিয়ে আসলাম। আর এখানে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার আ পাশের বাসায় একটা বাসায় একটা হরিণ এসেছিল। তো এরকম সামারের সময় অবশ্য আমাদের আ একবার আমার ঘরের আ পিছনের দিকেও এরকম, পিছনের সাইডেও এরকম একটা হরিণ এসেছিল। বেশ বড়সড়। আর তখন তো আর ভিডিও করতাম না। সেইজন্য আর সেটা আ ভিডিও করিনি আর ছবিও তোলা হয়নি। তবে আমি খুব মজা পেয়েছিলাম হরিণটাকে দেখে। তো আজও যখন দেখলাম যে এরকম একটা হরিণ আমার পাশের বাসায় এসেছে, তখন আমি এটা দেখার পর একটু ভিডিও করলাম। আসলে কাছ থেকে করতে পারিনি, কারণ কাছ থেকে করতে গেলে আবার সেটা চলে যাবে। সেজন্য দূর থেকে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এরকম সামারের সময় ওরা প্রায় সময় আ এমনকি আরেকদিন আমি যখন কাজে যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তার একটা ব্রিজের উপর দিয়ে একটা হরিণ খুব আনমনে হেঁটে যাচ্ছে। আর এখানের একটা জিনিস কি, কেউ কখনো কোনো পশু-পাখির উপর কোনো আক্রমণ করে না, কোনো মানুষই করে না। হরিণগুলা তার তার মতো করে হেঁটে যায়। তারপর রাস্তায় দেখা যায় যে অনেক হাঁস এক দল বেঁধে হেঁটে যায়। তখন দেখা যায় গাড়িগুলোও থেমে যায়। এই জিনিসগুলো আসলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে হরিণটা দেখেও আমার ভালো লাগলো অনেক। তাই একটু ভিডিও করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনারা একটু দেখার জন্য। তো এখন সকালবেলা আমার গাছে পানি দিয়ে গাছে ফুল যা ছিল সেগুলা কুড়িয়ে এনে ঘরে চলে আসলাম। ঘরে এসে আমার সকালের নাস্তাটাও শেষ করে ফেললাম। তো এখন নাস্তা শেষ করে একটু বসে আছি। তো এমন সময় দেখি সিম্বা একটা আ মানে একটা কি দিয়ে যেন খেলা করছিল। তারপর গিয়ে এটা তুলে দেখি যে সে সম্ভবত মিমি বা রোজের সাথে মারামারি করেছিল। কারণ সে তো খুবই দুষ্ট। সে চায় ঘরে একা রাজত্ব করতে। ওদেরকে সে একটু জেলাসি করে। তো কোনো একটা মোচ মনে ছিঁড়ে ফেলেছিল, সেটা দিয়ে সে খেলছিল। তো আমিও বসে তার সাথে একটু খেলা করলাম। আর এখানে একটা আইসক্রিম নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখন তারও এটা খেতে হবে। আর সে আইসক্রিম খাবে বলে অনেক চেষ্টা করছিল। আর আর উপর থেকে, ফ্রিজের উপর থেকে মিমি সেটা বসে দেখছিল। কারণ মিমি আর রোজ তো ওকে খুব একটা পছন্দ করে না। কারণ সে তো সবসময় ওদের সাথে মারামারি করে। তো এবার দুপুরে রান্নাটা ঝটপট শেষ করে ফেললাম। আজকে অবশ্য খুব একটা কিছু রান্না করিনি। একটু পোলাও করেছিলাম, গরু মাংস ভুনা করেছি, কাবাব করেছি। মানে খুব সহজেই আজকে রান্নাটা করে ফেললাম। কারণ বিকেলে একটু যাব। ওদের আমার বিলিদের জন্য একটু খাবার আনতে হবে।
ওদের খাবার আমি আসলে যেখান থেকে আনি মানে ওদের হসপিটালে, তো সেখানে যাব, আর যাব বলে আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো এই তো সব কিছু শেষ করে চলে আসলাম বিকেলবেলা, ওদের একটু খাবার নিয়ে নিচ্ছি। আর এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, কারণ এখানে দু একটা কিছু ছোট ছোট বিড়ালের বাচ্চা ছিল, তো সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো সেগুলোই ভিডিও করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যারা বিড়াল ভালোবাসেন হয়তো তাদের ভালো লাগবে সেই জন্যেই। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আমি বিদায় নেই তাহলে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।